নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আজকে নিয়ে এসেছি চিকেনের একটা নতুন রেসিপি। তার জন্য এখানে নিয়েছি 1 কিলো চিকেন, আম, আলুটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি দিচ্ছি কয়েকটি চেরা কাঁচা লঙ্কা, রসুন, আদা আর কুচানো পেঁয়াজ। এখন গরমকাল, আমের সিজন, বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে। এই কাঁচা আম দিয়েই আজকে চিকেনটা আপনাদের করে দেখাবো। এই গরমে টকটক আম দিয়ে চিকেন খেতে খুব ভালো লাগবে। একবার করে খেয়ে দেখবেন কেমন লাগে, আর কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। তাহলে পুরো রেসিপিটা আজকে দেখতে থাকুন কিভাবে কি করছি। প্রথমে মশলাগুলো বেটে নেব। আমি আম এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এখানে অর্ধেক আম দিয়েছি, আপনারা যে পরিমাণ চিকেন নেবেন সেই অনুযায়ী আম দেবেন। প্রথমে আমটা বেটে নেব। আম বাটা হয়ে গেছে, একদম মিহি করে বেটে নিয়েছি। এবার এটাকে তুলে নিচ্ছি। এইবার আম বাটা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেব। আমি এখানে গোটা জিরে বেটে দিচ্ছি, আপনারা চাইলে জিরে গুঁড়োও দিতে পারেন। আমাদের কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব। আমি যেহেতু এখানে চিকেনে আলু দিচ্ছি, তাই প্রথমে আলুটা ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি আর কিছুটা সর্ষের তেল। এবার তেলে ফোড়ন দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর গোটা গরম মশলা। এরপর দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজটা ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের রংটা চেঞ্জ হয় ততক্ষণ পর্যন্ত। আমি এখানে আমাদের মশলার জলটাই নিয়েছি। এবার এর মধ্যে কিছু মশলা মিশিয়ে নেব। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো। এখানে মূল রান্নায় কিন্তু হলুদ নেই, কিন্তু আমি হলুদ দিচ্ছি। আপনারা চাইলে হলুদ দিতেও পারেন, নাও দিতে পারেন। এইবার দেব বেশ খানিকটা ধনে গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর এই রান্নার প্রধান উপকরণ হচ্ছে এই যে গোলমরিচ। এই গোলমরিচের গুঁড়োটা কিন্তু দিতেই হবে। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এইবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এইবার বাকি মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিচ্ছি আদা রসুন বাটা, আর দেব কয়েকটি চেরা কাঁচা লঙ্কা, আর এখানে যে জিরে আর লঙ্কা বেটে রেখেছিলাম সেটা। এবার আরো কিছুটা সময় এবার মশলাটাকে কষিয়ে নেব। এই মশলা কিছুটা কষিয়ে নিয়ে এইবার যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এইবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। এই দেখুন মশলা কষে তেল ছেড়ে এসছে। এইভাবে তেল ছেড়ে আসলেই বুঝবেন যে মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব এইবার দিয়ে দেব আম মাখানো মাংসটা। এইবার ঢাকা দিয়ে আস্তে আস্তে করে কষিয়ে নেব। মাঝে মাঝে ঢাকা খুলে একটু নেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না ধরে। মাংসের যে জল বেরিয়েছে তাতেই মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে, আর আলাদা করে জল দেব না। মাংস এবার কিছুটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এবার আবারও ঢাকা দিয়ে দেব।
মাংস অনেকটাই কষানো হয়ে গেছে, দিয়ে দেব বেশ কিছুটা চিনি। মাংসটা একটু চেখে দেখবেন, যদি টক বেশি লাগে তাহলে বেশি পরিমাণে চিনি দেবেন। মাংস রান্না করতে বসে কষানো মাংস না খেলে হয়, তাই কিছুটা কষানো মাংস তুলে রাখছি। এই সময় সলিড পিস গুলো তুলে খেলে ভালো লাগে। খুব সুন্দরভাবে মাংস কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। আমি আলুগুলো আগে দিয়েছিলাম তো বেশি সেদ্ধ হয়ে গেছিল, তাই তুলে রেখেছিলাম। এবার এই ঝোলের সঙ্গে আবার আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় ফুটিয়ে নেব। আমাদের আম মুরগি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার নামিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আমাদের আম মুরগি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এমন ঘরোয়া আবেগভরা রেসিপি নিয়ে আবার ফিরবো আমি।